20 বছর বয়সের একটা মেয়ে হয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি সফল। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই উচিত নিজে কিছু করা, নিজে পায়ে দাঁড়ানো। আসলে টাকা ছাড়া মেয়েদের কোথাও দাম নাই। আমার মুখে এরকম ইমোশনাল কথা শুনে হয়তো তোমরা অভ্যস্ত না, তবে এইটাই বাস্তব। টাকা থাকলে সব জায়গাতেই তোমার দাম থাকবে। এর আগে হোক বা পরে একটা মেয়ের অবশ্যই উচিত অল্প কিছু হলেও নিজে ইনকাম করা। আল্লাহ আমাকে ইনকাম করার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ। আর আমি চাই প্রত্যেকটা মেয়ে ইনকাম করুক, নিজে কিছু একটা করুক, নিজের পায়ে দাঁড়া। আমার ছোট একটা ননদ আছে, ওর যদিও এখনো বিয়ে হয়নি, ওর ইনকামের কোনো দরকার নাই, তবে এখন থেকে আমি ওকে ছোট্ট একটা ব্যবসা ধরিয়ে দিছি। সেটা হয়তো তোমরা সবাই জানো, 3 পিসের ব্যবসা। এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করার পর তোমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করছো। যাই হোক, রিসেন্ট আমি কক্সবাজার ট্যুর শেষ করে ঢাকায় এসে 2 দিন স্টে করছি। আর তার মধ্যে মনে হলো কেননা আমি বান্টি বাজার থেকে ঘুরে আসি, সামনে যেহেতু ঈদ, নতুন নতুন কালেকশন গুলো দেখা হবে। অনলাইনে জান্নাত ফ্যাশনের অনেক ভিডিও আমি দেখছি, ফাইনালি আমি জান্নাত ফ্যাশনে চলে আসছি। ওদের অনেকগুলো শোরুম এখানে। 3 পিস গুলো একটু খুলে খুলে দেখতেছি, ডিজাইন কেমন, ফেব্রিক কেমন। আসলে 3 পিস এমন একটা জিনিস, সব বয়সী মেয়েরাই কিন্তু এটা পরে। ছোট 15-16 বছরের বয়সের মেয়ে থেকে শুরু করে মুরব্বী সবাই 3 পিস পরে। আমার মনে হয় না এই ব্যবসায় লস হওয়ার চান্স আছে। এখনকার যুগে যেখানে একটা 3 পিস কিনতে গেলে 1000-1200 টাকা পড়ে যায়, সেখানে জান্নাত ফ্যাশনে এক পিস 3 পিস 350 টাকাতেও পাওয়া যাচ্ছে। ভালো একটা প্রফিটে সেল করা সম্ভব 3 পিসের ব্যবসা করলে। আইডিয়াটা যখনই আমার মাথায় ঢুকে গেছে, তখনই আমি আমার ফ্যামিলি মেম্বারকে এই বিজনেসের মধ্যে ইনভলভ করছি। একেই মনে করতে পারো বিয়ের আগে মেয়েদের ইনকামের দরকার কি, বা মেয়ে মানুষের ইনকামের দরকার কি। এদের জন্য বিয়ের আগে বাবা আছে, বিয়ের পরে স্বামী আছে। তবে আমার মনে হয় বিয়ের আগে হোক বা পরে একটা ছেলের যেমন ইনকাম সোর্সের দরকার আছে, একটা মেয়েরও দরকার নিজের জন্য সামান্য কিছু হলেও ইনকাম করা। একটা মেয়ে যখন ইনকাম করবে, তখন সে তার নিজের শখগুলো নিজেই পূরণ করতে পারবে, ফ্যামিলির মানুষের ছোট ছোট আবদার গুলো পূরণ করতে পারবে। আর এই 3 পিসের ব্যবসার মধ্যে ইনভলভ হতে আহামরি এত পুঁজি লাগে না। 5-7 হাজার টাকা জমানো থাকলেই সেই টাকা দিয়ে ছোট্ট করে এই ব্যবসাটা শুরু করা যাবে। আর অনেকেই মনে করতে পারে সেল করতে পারবে না, তাদের জন্য সুবিধা আছে। যদি সেল না হয় তাহলে প্রোডাক্ট গুলো এক্সচেঞ্জ করার সুবিধা আছে। আর জান্নাত ফ্যাশন তো একদম টাকা পর্যন্ত ব্যাক দিয়ে দেয়, তাই লসের কোনো সম্ভাবনাই নাই। খুবই কম দামে একদম পাইকারিতে এই 3 পিস গুলো নিয়ে বাসাতে অল্প পরিসরে ছোট্ট করে ব্যবসাটা শুরু করলে কিন্তু আমার মনে হয় না খারাপ হবে। সাথে কয়েকটা বেডশিটের কালেকশনও রাখতে পারো। 3 পিস যেমন মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ঠিক তেমনই বেডশিটের প্রতিও কিন্তু মেয়েদের দুর্বলতা আছে। মেয়েরা তাদের ঘর বাড়ির রুমটা সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক পছন্দ করে। এই বেডশিট গুলোর পাইকারি প্রাইসও খুবই কম। বেশ ভালোই লাভ রেখে এই বেডশিট গুলো খুচরা বিক্রি করা হয়। ছোট পরিসরে একদম ঘরোয়া ভাবে এই ব্যবসাটা একবার শুরু করে চাইলে দেখতেই পারো। জান্নাত ফ্যাশনে এসে আমার এবার খুবই ভালো লাগছে। কালেকশন তো ভালো, সাথে সাথে নতুন উদ্যোক্তাদের জন্য তারা প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে। আবার তারা কিন্তু খুচরাও বিক্রি করে। তো নেক্সট টাইম জান্নাত ফ্যাশনে অবশ্যই আসবো। তোমরাও চাইলে এখানে আসতে পারো সরাসরি, অথবা অনলাইন থেকেও তাদের মাধ্যমে অর্ডার করতে পারবা। জান্নাত ফ্যাশনের ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। জান্নাত ফ্যাশনে নেক্সট টাইম আমি আবারও আসবো ইনশাআল্লাহ। আর তোমরা যারা ব্যবসা শুরু করবা বা খুচরা নিতে চাইলেও অবশ্যই জান্নাত ফ্যাশনে যোগাযোগ করবা। যাই হোক, আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।